তো আসসালামু আলাইকুম দর্শক, আমার পিছনে কিন্তু আরও একটা সুন্দর গরু রয়েছে এবং গরুটার নাম শুনবো এবং গরুটার ডিটেলস শুনবো কোথা থেকে এসেছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোথা থেকে আসছো ভাইয়া? আমাকে বাগদারি গরু ভাই। বাগদার গরু না? তো গরুটার নাম কি দিয়েছো তোমরা? পুষ্পা টু। পুষ্পা টু। আসলে পুষ্পা টু কেন দিলে ভাই? এই নাম দিছি যাতে গরু ভালো সুন্দর লাগে, লাগে খুব ভালো, গরু ঠান্ডা তাই। এক কথায় পুষ্পা স্টাইল আছে, তাই তো? তো দর্শক, আমরা কিন্তু পুষ্পা ওয়ান, পুষ্পা টু, যে আলু অর্জুনের যে তামিল মুভি সেটা দেখেছি, কিন্তু সেই মুভিতে পুষ্পা যে টু বা নাম ছিল সেটাই কিন্তু আসলে এই গরুটার নাম। তো ভাইয়া কিন্তু আসলে ওই ছবি দেখেই মনে হয় নাম রাখা হয়েছে, নাকি আসলে ওই সমস্ত বৈশিষ্ট্য গরুর মধ্যে রয়েছে? হ্যাঁ হ্যাঁ। তাই না? তো আজকে কি মাঠে নেওয়া হয়েছে এখনো? না এখন নিবানি, ডাকলি যখন পড়বে তখন নিবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো গরুটা কি এর আগে কখনো কোনো মাঠে লাগাইছো? না এর আগের মাঠে লাগাইনি। লাগানো হয়নি না? আজকেই প্রথম নাকি? ও আচ্ছা, নতুন গরু নিজেদের কিনে নিয়ে আসা নাকি লালন পালন হ্যাঁ করা? নিজেদের কিনে নিয়ে আসা। কত দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে? 3.5 লাখ। 3.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসা, আজকেই প্রথম মাঠ নাকি? তো এটাই তো দর্শক, আজকে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে কি জানো, বাগদা পশ্চিমপাড়া, যে জায়গায় এড়ের লড়াই হচ্ছে। তবে গত দিনের তুলনায় কিন্তু এবারের এড়ের লড়াই কিন্তু আসলে দর্শক একেবারে নাই বললেই চলে। ঠিক আছে, তো আমার পিছনে রয়েছে পুষ্পা টু গরু এবং এই যে পুষ্পা টু গরুর মালিকের সাথে কথা বললাম। এটাই তো, এখানে কিন্তু আসলে গরুর সংখ্যাও কম এবং বড় বড় কোনো গরু তেমনভাবে আসেনি বললেই চলে। তো আমার পিছনে রয়েছে যে গরুটা সেটা হচ্ছে পুষ্পা টু গরু। তো এটাই, এর পরবর্তীতে আমরা কিন্তু আসলে অনেক গরু আপনাদের দেখাবো, এই জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা। এটাই তো দর্শক, আপনারা দেখছেন কিন্তু পুষ্পা টু গরু।